বেশ, তাহলে আমরা ক্লাসিক ক্যালকাটা ক্যাফেতে বসে আছি, কিছু ইন্টারেস্টিং ডিশ অর্ডার করছি। যেরকম সল্ট অ্যান্ড পেপার ফিশ হয়তো খুবই কমন, কিন্তু এখানে একটা বেকড ইয়োগার্ট রয়েছে, তো সেই বেকড ইয়োগার্টটা আই রিয়েলি ওয়ান্টেড টু ট্রাই, সো আই অর্ডার দ্যাট। রিভু একটা স্ট্যান্ডার্ড হট ক্যাপুচিনো নিল, বাট আই প্রেফার সামথিং করবো, আমার চাই না এখনো গরম করছে, আই প্রেফার ক্যারামেল ফ্রাপুচিনো। খাবার আসুক তারপর এনার্জি বলছি। আমাদের লাইভ মিউজিক স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল মোটামুটি আধ ঘন্টা আগে, বাট আমার মনে হয় আর্টিস্ট হারিয়ে গেছে রাস্তায়। সো ওয়ান্স হি গেটস হিয়ার উই উইল ডিল উইথ ইট। নিউ ইয়ার্স ইভে রিভু হঠাৎ আমাকে নিয়ে এলো এই ক্যাফে ক্যালকাটা ক্লাসিক টি অ্যান্ড মোর। তো এটা বেসিক্যালি একটা ক্যাফে আমাদেরই পাড়ায়, ইটস ভেরি নিয়ার টু আওয়ার হাউস। তো আমরা ভাবলাম বিকেলটা একটু কাটিয়ে যাই, যেখানে এখানে বলা হচ্ছিল যে আজকে নাকি লাইভ মিউজিক হবে। মুক্ত পাখি বলে একটি ব্যান্ড আজকে এখানে এসে পারফর্ম করার কথা, আর তার জন্য সব রকমের ডেকোরেশনই করা হয়েছিল। তো আমি আর রিভু তাই চলে এলাম ক্যাফে ক্যালকাটা ক্লাসিক ক্যাফেতে, আর এরকম দুখানা চেয়ার নিয়ে বসে পড়লাম একদম মুখের সামনে, যাতে যখন আমাদের লাইভ ব্যান্ড আসে তখন আমরা সেগুলো দেখতে পারি। ইন দ্য মিন টাইম ক্যাফের ইন্ট্রিকেট ডিজাইন বা ইন্টিরিয়ার যে ডেকোরেশনটা, এইগুলো আস্তে আস্তে করে চোখে পড়লো, যেখানে কিছু বাংলা ম্যাগাজিন, একটা ইউকেলেলে আর একটি অ্যাকোয়ারিয়ামও সাজিয়ে রাখা ছিল, একটু বার টাইপ সিটিং করা উঁচু উঁচু চেয়ার দিয়ে, আর একটা সাইডে এরকম একটা স্টেজ করা। আমার মনে হয় এখানে অ্যাপার্ট ফ্রম মিউজিক, স্ট্যান্ড আপ টাইপের ক্যাফেও এরকম, মানে এইরকম একটা লোকেশন বা এরকম একটা ডেকোরেশনে খুব সুন্দরভাবে মানাবে। বাট ইটস আ নাইস প্লেস টু হ্যাং আউট। একটা গিটারও রয়েছে এবং সেটা দেখে মনে হলো লাইভ। আর দেয়ালগুলো দেখতে পাচ্ছেন কীরকম একটা ব্রিক লেআউটে। রিভু মোটামুটি বসে মোবাইল দিকে তাকিয়ে নিজের কাজ করতে শুরু করে দিয়েছিল। আমি ওপরের বান্টিং, বালুনস আর চোখ পড়লো এরকম একটা সুন্দর ডার্ট বোর্ডে, তার মধ্যে দাগ রয়েছে, মানে অবশ্যই সেই ডার্ট বোর্ড নিয়ে খেলা হয়। তো এইসব দেখতে দেখতেই ওয়েটার দিয়ে গেল আমাদের হাতে আজকের মেনু কার্ড। মেনু কার্ডে দেখলাম যে বিভিন্ন রকমের কুইজিনস রয়েছে। পার কুইজিন নাম্বার অফ ডিশেস হয়তো একটু কম, বাট মানে মোর অর লেস দ্য সিলেকশন ইজ কোয়াইট আ লট। মানে পাফ পেস্ট্রি থেকে আরম্ভ করে, এখানে সিজলার্স থেকে আরম্ভ করে, ডেসার্টস থেকে আরম্ভ করে, দ্য ভ্যারাইটি অফ ফুড অপশনস ওয়াজ কোয়াইট, I mean, it was a huge variety, you would say. একটা পসরা ছিল খাবারের। তো সেই পসরার মধ্যে থেকেই খুঁজে খুঁজে সিলেক্ট করতে শুরু করলাম, আর তারই মাঝখানে দেখা পড়লো ওনারের। তো আমি ডিসাইড করলাম যে আমি সিলেক্ট করার থেকে বেটার আমি ওনারকেই জিজ্ঞেস করে নিই যে তিনি কি প্রেফার করবেন, সেই অনুযায়ী আমি অর্ডার দেবো। এটা আপনি মোটামুটি কত বছর হয়েছে? এটা আপনার 3 বছর হয়ে গেল এখনো। মানে দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি লাইভ মিউজিক ক্যাফে ইন হাওড়া বেসিক্যালি। তো আমাদের বেসিক্যালি 3টে জিনিসের ফোকাস থাকে। একটা হচ্ছে আমাদের এখানে ফুড কোয়ালিটি, বেস্ট ফুড আমরা সার্ভ করি। তার সাথে আমাদের বেস্ট অ্যাম্বিয়েন্স রয়েছে, আমাদের টাউনের মধ্যে বেস্ট অ্যাম্বিয়েন্স রয়েছে। তাছাড়া আমাদের লাইভ মিউজিক এটা ক্যাফে। তো এটা আপাতত 2.5 বছরের উপরে হয়ে গেছে। এখনো পর্যন্ত সবার ভালোবাসার আশীর্বাদে এখন 4.8 অর্গ্যানিকভাবে আমাদের গুগল রেটিং রয়েছে। তো চেষ্টা করছি আরও ভালো কুজিনস, আরও ভালো জিনিস আমাদের সবাইকে খাওয়ানোর জন্য। আরও ইচ্ছা আছে আমরা যাতে আরও লোকজনকে ভালো সার্ভিস দিতে পারি। তো এই প্রচেষ্টা নিয়ে এখনো চলছে এবং সবার আর ভালোবাসাতে এখনো পর্যন্ত চলছে। 8 বছরের শেষ দিন। তো সবাই আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো সকলকে আমার তরফ থেকে বা আমাদের ক্যাফের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের বেস্ট ডিশ কোনটা, মানে আপনার ফেভারিট ডিশ বলতে স্যার দেখুন, আমাদের এখানে সব রকম ফুডই আমরা নিজেরাই বানাই, নিজেরাই প্রকিউর করি। তো এখানে আমরা কোনো আউটসোর্সিং করি না। আমাদের এখানে 500+ মেনু বা কুজিনস, বিভিন্ন প্রচুর কুজিনস আছে। তার মধ্যে থাই, তিবেতিয়ান থেকে শুরু করে সিঙ্গাপুর, চাইনিজ, ডেজার্ট সেকশন থেকে শুরু করে। আমি আমার সাজেশনের জন্যই বলছি, আমি এখন ক্যারামেল ফ্রাপুচিনো নিয়েছি। আমি আপনাকে মানে এক একটা ক্যাটাগরিতে আমি বলতে পারি, কারণ আমাদের আমি যদি বলেন আমি বলতে পারি যে আপনি যে কোনো মেনু থেকে যে কোনো আইটেম আনান, মানে পিক করুন, আপনার ভালো লাগবে। তবে স্পেশালের মধ্যে আমাদের চিয়াংমাই ফিশ আমাদের খুব বিখ্যাত, মানে আমাদের স্পেশাল আইটেম।
তাছাড়া এখানে আমাদের বাউলি সিজলার খুব হট সেলিং প্রোডাক্ট, হট চকলেটস পেয়ে যাবেন। আমাদের ওয়াইড রেঞ্জ অফ ফুড এবং বেভারেজ ডেজার্টের সেকশনস আছে, হ্যান্ডমেড আইসক্রিমস আছে, কুকিজ হ্যান্ডমেড। আচ্ছা, এই বেভারেজ ডেজার্ট যখন আপনি বললেন, তো এর মধ্যে একটা ডেজার্ট দেখছিলাম বেক ইয়োগার্ট নলেজ গুলো, এটাও আমাদের খুব মানে পপুলার একটা ডিশের মধ্যে। তাহলে আমি একটা ওটা নিয়ে একদম ডেফিনেটলি ট্রাই করুন। আর আমি একটা চ্যাংমাই ফিশ তাহলে অর্ডার দিতে চাই। একদম ডেফিনেটলি ট্রাই করুন। আচ্ছা, আর কফির মধ্যে আপনি কোনটা? কফির মধ্যে আমাদের মোকা ট্রাই করতে পারেন যদি চকলেট আপনি ভালোবাসেন, না হলে ল্যাটেতে যেতে পারেন, ল্যাটে ডেফিনেটলি ভালো লাগবে। না হলে মোকা যদি চকলেট পছন্দ করেন ডেফিনেটলি আপনি মোকা ট্রাই করুন। আমাদের মোকাটা না, মোকা ফ্র্যাপেচিনো না, হট মোকা। তো হট মোকা ট্রাই করতে পারেন। কোল্ড কফিজের মধ্যে আমাদের স্পেশাল কোল্ড কফি অবশ্যই ট্রাই করুন, উইথ আইসক্রিম থাকে। এটা আমাদের খুব মানে কি বলবো, খুব পপুলার ডিশ এবং খুব লোকজন মানে খুব পছন্দ করে আর কি। ঠিক আছে, আর সকলকে আসার জন্য এখানে রিকোয়েস্ট করবো। আশা করি সবার ভালো লাগবে। আর এখানে একটা আপনারা নিজেদের মতন নিজেদের ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট খুঁজে পাবেন, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বেশ, তাহলে তাই হোক। ওনার যেটাকে রেকমেন্ড করেছে আমার মনে হয় তার থেকে ভালো ডিশ হবে না, তো আমি ওনাকেই বললাম আমার অর্ডারটাকে প্লেস করিয়ে দিতে। আর সাইড বাই সাইড আমার চোখ পড়লো যে এখানে একটা সুন্দর আউটডোর সিটিংও রয়েছে, একটা হেলমেট বেসড স্ট্যান্ড করে দেওয়া, বা সাইডে এরকম মোড়ার মধ্যে বসে বাইরে ফর স্মোকার্স আই বিলিভ, যারা চায়ের সাথে খেতে চান, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স বাইরে ক্রিয়েট করা রয়েছে। তো আমাদের যেহেতু বাইরে ঠান্ডা লাগছিল প্লাস ভেতরের সিটিংগুলো পছন্দ হয়েছিল, উই ডিসাইডেড যে আমরা ভেতরেই বসে আমি আর রিভু এবার জায়গাটা ডিসকাস করি। আমরা মোটামুটি সাজেশন অনুযায়ী অর্ডার দিয়েছি, খালি রিভু একটা ক্যাপুচিনো অর্ডার দিয়েছে যেটা ইজ স্লাইটলি অ্যাওয়ে ফ্রম হোয়াট হি হ্যাজ সাজেস্টেড, বাট আদারওয়াইজ আমিও স্পেশাল কোল্ড কফিটা অর্ডার দিয়েছি, রাইট? আর মাছটা আমি একটু চেঞ্জ করলাম, তাহলে ইনস্টেড অফ নাও আই হ্যাভ গন ফর দ্য চ্যাংমাই ফিশ, বিকজ আই থিঙ্ক একটা একটু ঝাল থাকা দরকার, বিকজ উই আর হ্যাভিং মোর অফ দিস থিং। আর স্ন্যাক আইটেমে তাহলে সেক্ষেত্রে আমি বললে ওরা সাজেস্ট করতে পারি, বাট আই থিঙ্ক হোয়াট এভার উই হ্যাভ অর্ডার্ড ইজ সামথিং মোর দেন হোয়াট উই ক্যান কনজিউম। সো লেটস সি when the order arrives how it goes. The food wait time was a little too much আমার মনে হলো, আর একটু তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হতো, কিন্তু এখানে টেস্ট ওয়াইজ কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। দ্য ফিশ যেরকমভাবে ডিসক্রাইব করা হয়েছিল ইট ওয়াজ ইকুয়ালি টেস্টি। মাছের মধ্যে কোরিয়ান্ডার, পুদিনা এবং কি বলে মিন্ট এবং কোরিয়ান্ডারের খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তারপরেই চলে এলো আমার স্পেশাল কোল্ড কফি। লাইক আই সেড, আমার একটু গরমই করছিল কলকাতায়, তো আমি একটু কোল্ড কফি অর্ডার দিলাম, আর এটা উইথ দ্য আইসক্রিম ব্লেন্ড অ্যান্ড বাকি আমার মনে হয় মিল্কশেক ব্লেন্ড, বাট ইট ওয়াজ ভেরি ভেরি নাইস, সুদিং কোল্ড কফি টু বি হ্যাড। আর কোল্ড কফি খেতে খেতে আমাদের লাইভ মিউজিশিয়ানসরাও চলে এলো, বাট ইন দ্য মিন টাইম আমরা ফোকাস করলাম আমাদের ডেসার্টের উপরে। তো ফার্স্ট ডেসার্ট ছিল আমাদের এই বেকড ইয়োগার্ট উইথ ক্যারামেল অ্যান্ড নোলেন গুড়ের একটা সিরাপ উপরে ছড়িয়ে দেওয়া। তো সেইটা রিভু আর আমি দুজনে মিলেই টেস্ট করলাম। হ্যাঁ, এখানে আমার মনে হলো যদি একটু টেম্পারেচার নিয়ে প্লে করা যেত, জিনিসটা একটু ওয়ার্ম বা কিছু করা যেত, তাহলে হয়তো আরেকটু ইন্টারেস্টিং হতো। বাট নেভারদ্যালেস আমার মনে হয় নোলেন গুড় দই খাওয়ার পরেও এইরকম একটা কম্বিনেশন উইথ বিউটিফুল দই, মিষ্টি দই, যার উপরে ক্যারামেল আর নোলেন গুড় সিরাপ দেওয়া, দিস ওয়াজ রিয়েলি appeasing and something quite new. Moving on to our standard চিজ কেকটাকে সুন্দরভাবে রাসবেরি সস দিয়ে এবং চকলেট সিরাপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল। অ্যান্ড দ্য চিজ কেক ওয়াজ অলসো প্রিটি নাইস, ইট ওয়াজ ফ্রেশ, ক্রিমি অ্যান্ড বিউটিফুল। আর দুটো ডেসার্টই উই ওয়ার ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। রিভুও খুব এনজয় করে খেলো, অ্যান্ড ওর এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছেন যে উই ওয়ার ভেরি হ্যাপি উইথ ইট। প্লাস এই হলো আমাদের লাইভ মিউজিক, শুনে নিন। এই ছিল মোটামুটি নিউ ইয়ার্স ইভের আমাদের প্ল্যান। তবে এরপরেও আরেকটা ছোট্ট পর্ব আছে, সেই পর্বটা করে টোটালটা আপনাকে
একবারে প্যাকেজ করে কালকে দেখাচ্ছি। আমি আর রিভু এবার বেরিয়ে পড়বো আমাদের ডিনার অ্যারেঞ্জমেন্টসে, বিকজ রাতের খাবারটা ব্যবস্থা করতে হবে। তো চলুন পুরোটা করে রাতে বলছি ব্যাপারটা কি। পাড়ায় দেখলাম নিউ ইয়ারের স্পিরিটটা বেশ মাতিয়ে জুটেছে, তো ওই রকমই পাড়ার মধ্যে দিয়ে ডিনার আনতে যেতে যেতে আমাদের বেশ 2-3টে এরকম স্পটস দেখা দিল যেখানে অন্যান্য লোকেরা নিউ ইয়ার সেলিব্রেট করছিল। সেগুলো দেখতে দেখতেই চলুন দেখি কোথায় গিয়ে আমরা ডিনার করি। রিভুর আজকে হঠাৎ ইচ্ছে হলো যে আমরা শ্যামবাজার গিয়ে গোলবাড়ির কষা মাংস আর রুমালি রুটি খাবো। তো আমরা সোজাসুজি এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখতেই পাচ্ছেন নিউ ইয়ার্স ইভ বলে শ্যামবাজার এই দিকের রাস্তাগুলো খুবই খালি, বিকজ এন্টায়ার কলকাতার ক্রাউড আজকে গিয়ে জমা হয়েছে ম্যাডক্স, পার্ক স্ট্রিট এবং ওই হিপ অ্যান্ড হ্যাপেনিং প্লেসেসে। তবে আমাদের খুব একটা সেটা পোষাবে না, তো আমরা মাংসটা নিয়ে বাড়ি যাই, আপনাদের দেখাই কি কি খেলাম, আর আজকের ব্লগটা ফাইনালি শেষ করি। আর দেখতেই পাচ্ছেন খবরের কাগজে মোড়া রুটি আর গোলবাড়ি শ্যামবাজারের প্যাকেট নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের লিভার কারি আর মাটন কারি, এরকম 2টো কারি, তার সাথে হচ্ছে রুমালি রুটি আর একটু বাড়িতে বানানো পালক পনির। এই হচ্ছে সিম্পল ডিনার। খেয়ে দিয়ে একদম গুড বাই বললাম আজকের আমাদের 31 ডিসেম্বরকে। এটা একটা বড় সড়ো বছর গেল আমাদের জন্য। দিস ইজ দ্য ইয়ার ওয়েন উই স্টার্টেড ব্লগিং। জানি না ডাউন দ্য ইয়ার্স টু কাম আমাদের কি মুভমেন্ট হবে বা কত চেঞ্জ হবে চ্যানেলে, বাট ডেফিনেটলি দিস ওয়াজ এ ইয়ার ওয়েল ডান ফর আস, অ্যান্ড আমি আশা করছি আপনাদের জন্য ভালো ছিল। সো ইয়েস, আ হ্যাপি নিউ ইয়ার ফ্রম অসম কাপল, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার ভিডিওস। দেখতে থাকুন। হোপফুলি ইন দ্য নিউ ইয়ার উই উইল ব্রিং ইউ লাভলি ভিডিওস।